গতি চ্যাপ্টারের অন্যতম আলোচিত একটা ম্যাথ নিয়ে এখন আমরা আলোচনা করব। তো ম্যাথটা কি বলেছে দেখো, বলেছে 72 কিলোমিটার/আওয়ার বেগে চলতে থাকা একটি গাড়ির চালক 11 মিটার দূরে একটি বাচ্চাকে দেখতে পেল এবং সাথে সাথে ব্রেক চাপলো। এতে গাড়িটি বাচ্চার মাত্র 1 মিটার সামনে এসে থামলো। এটা হচ্ছে উদ্দীপক। আর কোশ্চেন যেটা বলেছে, প্রথম যে কোশ্চেন সেটাতে বলেছে ব্রেক করার পর গাড়িটির ত্বরণ কত হবে, আর সেকেন্ড কোশ্চেনে বলছে আদিবেগ যদি 110 কিলোমিটার/আওয়ার হয় তাহলে এবং ত্বরণ যদি একই থাকে তাহলে বাচ্চাটিকে বাঁচানো সম্ভব হবে কিনা। মানে একটা মর্মান্তিক ম্যাথ। একটা ট্রাক একটা বাচ্চাকে দেখে কোনো রকম ব্রেক করতে পারছে, তো দেখি আমরা আসলে বাচ্চাটা বাঁচে কি বাঁচে না। তো প্রথমে আগে আমরা প্রথম ম্যাথটা দেখি যে ব্রেক করার পর গাড়িটির ত্বরণ কত হবে। তো এখানে আমরা যে ডেটাগুলো দেওয়া আছে সেটা একটু লিখি। আমরা হচ্ছে প্রথম ম্যাথটা সলভ করতেছি। তো প্রথম ম্যাথে যে ডেটা দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে হচ্ছে 72 কিলোমিটার/আওয়ার। তো এইটাকে যদি আমরা এসআই এককে আনতে চাই তাহলে আমি কি বলেছিলাম যে 3.6 দিয়ে ভাগ দিতে হবে। তো 3.6 দিয়ে আমি ভাগ দিই তাহলে আমরা পাচ্ছি 20 মিটার/সেকেন্ড। 20 মিটার/সেকেন্ড। আচ্ছা, এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে শেষ বেগ। যেহেতু ট্রাকটি থেমে গেছে বাচ্চাকে দেখে, একদম স্থির অবস্থায় চলে এসেছে, সেহেতু অবশ্যই তার শেষ বেগের মানটা হবে 0 মিটার/সেকেন্ড। আচ্ছা, আর লাস্ট যেটা দেওয়া আছে ডেটা সেটা হচ্ছে যে অতিক্রান্ত দূরত্ব এস। এখন এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে যে এই যে ট্রাক, ধরো এটা একটা ট্রাক, আর এখানে হচ্ছে বাচ্চাটা দাঁড়ায় আছে। বলছে যে বাচ্চাটা এবং ওই ট্রাকের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 11 মিটার। কিন্তু এখানে দেখো কি বলা আছে যে গাড়িটি বাচ্চার মাত্র 1 মিটার সামনে এসে থামছে। তার মানে ওই যে ট্রাক বা গাড়ি যেটাই বলি না কেন, ও কিন্তু 11 মিটার দূরত্ব অতিক্রম করেনি। সে ওই বাচ্চা থেকে 1 মিটার সামনে এসে থেমেছে। 1 মিটার সামনে এসে থেমেছে, তার মানে তার অতিক্রান্ত দূরত্বটা কত? 10 মিটার। তার মানে আমাদের এস এর যে মান সেটা হবে 10 মিটার। আচ্ছা, এখন আমাদেরকে বের করতে বলেছে হচ্ছে এ বা ত্বরণের মান। তো আমরা দেখি, আমরা হচ্ছে সিম্পলি যে এই সূত্রটা রয়েছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্র থেকে যদি এ এর মানটা বের করতে চাই তাহলে এরকম হয় ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2s। তাহলে ভি এর মান দেয়া আছে 0 মাইনাস ইউ এর মান দেয়া আছে 20 তার স্কোয়ার ইন্টু ডিভাইডেড বাই 2 ইন্টু 10। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পাবো হচ্ছে -20 মিটার/সেকেন্ড। এখন এখানে একটা বোঝার জিনিস আছে, এই যে মাইনাসটা এখানে আসলো, এই মাইনাসটা এখানে কেন আসলো? এই মাইনাসটা কিন্তু আমরা ক্যালকুলেশন করে বের করতে পেরেছি, কিন্তু এই যে এই অ্যান্সারে যে মাইনাস আসবে এটা আমরা আগে থেকেই বুঝতে পারি। সেটা কিভাবে? দেখো, এখানে আদিবেগের মান বেশি এবং শেষ বেগের মান কম, এবং আমরা জানি যে এ যে সূত্র, সেই সূত্র নির্ণয় করতে গেলে শেষ বেগ থেকে আদিবেগকে বিয়োগ দিতে হয়। তার মানে এখানে যেহেতু শেষ বেগের মান কম, আদিবেগের মান বেশি, অর্থাৎ তুমি ছোট জিনিস থেকে বড় জিনিসের বিয়োগ দিচ্ছ, তার মানে অবশ্যই মানটা নেগেটিভ আসবে। আচ্ছা, তার মানে আমরা প্রথম কোশ্চেনে অ্যান্সার পেয়ে গেলাম যে ত্বরণের মান হচ্ছে -20 মিটার/সেকেন্ড। এখন আমরা দ্বিতীয় ম্যাথের সলভটা দেখার চেষ্টা করব। দ্বিতীয় যে ম্যাথটা আছে সেখানে বলছে যে আদিবেগ যদি 110 কিলোমিটার/আওয়ার হয় এবং ত্বরণ যদি একই থাকে তাহলে বাচ্চাকে বাঁচানো সম্ভব হবে কিনা। এখন আমাদের যে প্রথম কেসে যে আদিবেগ ছিল 72, আদিবেগ কিন্তু আর সেম থাকতেছে না। ঠিক আছে, আমরা যদি আগের কেস চিন্তা করি 72 কিলোমিটার/আওয়ার, সেখানে কিন্তু কোশ্চেনে বলেই দিছে যে গাড়িটি বাচ্চার 1 মিটার সামনে এসে থেমে গেছে। অর্থাৎ প্রথম কেসে যে মানে উদ্দীপকের যে কেস, সেই কেসে কিন্তু এই গাড়িটি বাচ্চাকে অতিক্রম করেনি, অর্থাৎ বাচ্চাটা কিন্তু ওই গাড়ি থেকে সেফ ছিল। বাট আদিবেগ যখন আমি বাড়িয়ে দিব তাহলে ঘটনাটা অন্যরকম ঘটতেও পারে, আমরা সেটা এখন অ্যানালাইসিস করব। তাহলে এখানে আদিবেগের মান কত হবে? আদিবেগের মান হবে 110 কিলোমিটার/আওয়ার, যেটাকে আমি যদি এসআই এককে আনতে চাই তাহলে হবে সিম্পলি 3.6 দিয়ে ভাগ দিয়ে দিব, তাহলে আমরা পাবো 30.56 মিটার/সেকেন্ড। এবং এর মান আমরা আগের কোশ্চেন থেকে পেয়েছি 20 মিটার/সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এখন আমাদেরকে বের করতে হবে এস কিন্তু আমরা জানি না। এবার শেষ বেগ আমরা আগে যেটা পেয়েছি এখনো সেটাই, কারণ আমাদের কথা হচ্ছে যে গাড়িটা যেহেতু পুরোপুরি থেমে যাচ্ছে সেহেতু অবশ্যই শেষ বেগের মান এখানে 0 মিটার/সেকেন্ড হবে। এখন আমাদের যে অ্যানালাইসিসের বিষয়, সেই বিষয়টা কি? বিষয়টা হচ্ছে সিম্পলি এইখানে যে গাড়িটা ছিল সেই গাড়ি থেকে যে সেই বাচ্চার মধ্যবর্তী ডিস্টেন্স ছিল হচ্ছে 11 মিটার, যেটা কোশ্চেনে দেয়া আছে। আমরা এখন এখান থেকে এস বের করব এবং এস বের করে দেখব যে এই যে এস, এটা কি 11 মিটারের চেয়ে বেশি হচ্ছে না কম হচ্ছে। যদি 11 মিটারের বেশি হয়ে যায় তাহলে আমরা বুঝবো যে অবশ্যই ওই গাড়িটি ওই বাচ্চাটাকে আঘাত করবে, অর্থাৎ বাচ্চাটা ওই গাড়িটা থেকে বাঁচতে পারবে না।
তো আমরা দেখি যে এস এর মানটা কি আসে। তো এস এর মান বের করার জন্য আমরা যে সূত্রটা ইউজ করব তা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। সেখান থেকে আমরা যদি এস এর মান বের করতে চাই তাহলে আমরা পাবো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2a। তাহলে ভি স্কোয়ারের মান হচ্ছে 0 স্কোয়ার, আর ইউ এর মান আমরা এখান থেকে পেয়েছিলাম হচ্ছে 30.56 তার স্কোয়ার ইন্টু ডিভাইডেড বাই 2 ইন্টু এ এর মান আমরা পেয়েছিলাম -20। তো এখান থেকে আমরা যদি হিসাব করি তাহলে যেটা আমরা পাবো তা হচ্ছে 23.35 মিটার, যেটা অবশ্যই 11 মিটার থেকে বেশি। তার মানে একটা জিনিস কিন্তু আগেই বলেছিলাম যে এই যে গাড়ি আর এই যে বাচ্চা এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 11 মিটার। তাহলে যদি আমাদের ম্যাথ করার পর অ্যান্সার যদি 11 মিটারের চেয়ে বেশি হয় তাহলে অবশ্যই ওই গাড়িটি বাচ্চাটিকে আঘাত করবে, অর্থাৎ বাচ্চাটি ওই গাড়ি থেকে বাঁচতে পারবে না। আমাদের যেটা অ্যান্সার সেটা আসছে 23.35 মিটার, যেটা অবশ্যই 11 মিটারের চেয়ে বেশি। তার মানে একটা কথা আমি নির্দ্বিধায় বলতে পারি যে ওই গাড়িটি ওই বাচ্চাটাকে আঘাত করবে, অর্থাৎ বাচ্চাটা গাড়ি থেকে বাঁচতে পারবে না। একটা মর্মান্তিক ঘটনা এখানে ঘটে যাবে। তো অ্যান্সার হবে বাচ্চা বাঁচতে পারবে না বা বাঁচানো সম্ভব হবে না। তো দেখতে দেখতে আমরা এই চ্যাপ্টারের একদম শেষ ম্যাথে চলে এসেছি। এই ম্যাথটা যদি তুমি ঠিকভাবে বুঝে বুঝে করতে পারো তাহলে আশা করি তোমার অন্য যে সকল ম্যাথ এই চ্যাপ্টার থেকে আসতে পারে সেই সকল ম্যাথ সলভ করার জন্য একটা ভালো ধরনের আইডিয়া তোমার জন্ম দেবে। তো দেখে আসি ম্যাথটাতে কি বলা আছে। ম্যাথটাতে বলা আছে একটি ইঁদুর একটি বিড়াল থেকে 15 মিটার এগিয়ে ছিল। বিড়ালটি ইঁদুরটিকে ধরার জন্য স্থির অবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে দৌড়াতে লাগলো। ইঁদুরটিও 14 মিটার পার সেকেন্ড সুষম বেগে দৌড়াতে লাগলো। কোশ্চেন যেটা বলেছে কখন ইঁদুর এবং বিড়ালের বেগ সমান হবে, এবং সেকেন্ড কোশ্চেনে বলেছে বিড়ালটি কত সময় পর ইঁদুরটিকে ধরতে পারবে। আচ্ছা, এখানে দুইটা জিনিস খেয়াল করার মতো বিষয়। একটা হচ্ছে বিড়াল সুষম ত্বরণে দৌড়াচ্ছিল, এটা একটা খেয়াল করার বিষয়। আরেকটা হচ্ছে ইঁদুর সুষম বেগে দৌড়াচ্ছিল। আমরা নিশ্চয়ই বেগের আলোচনা থেকে জানি যখন একটা বস্তু সুষম বেগে চলবে তার কোনো ত্বরণ থাকবে না, অর্থাৎ তার ত্বরণের মান হবে 0। তার মানে যে ইঁদুর বিড়ালের সামনে ছিল সে সুষম বেগে দৌড়াচ্ছিল আর বিড়াল ছিল পিছনে। তার মানে যে সমবেগে দৌড়াচ্ছে তার বেগের কিন্তু মানের কোনো পরিবর্তন হচ্ছে না। সে যে বেগ নিয়ে যাত্রা শুরু করেছিল সেই বেগ নিয়ে সামনের দিকে আগাতে থাকবে। কিন্তু যার ত্বরণ ছিল, অর্থাৎ যে পিছনে ছিল এবং যার ত্বরণ ছিল, তার বেগ কিন্তু বাড়তেই আছে, কারণ তার বেগটা ছিল সুষম ত্বরণ। তার মানে একটা জিনিস কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে একটা মুহূর্তে যে যে বিড়াল ছিল সে কিন্তু ইঁদুরটিকে ধরতে পারবে, কারণ বিড়ালের বেগ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছিল। অপরদিকে যে ইঁদুর তার বেগ কিন্তু বৃদ্ধি পাচ্ছে না, তার বেগ কিন্তু কনস্ট্যান্ট। ঠিক আছে। আচ্ছা, এই কোশ্চেনের যে অ্যানালাইসিস সেটা আমরা 2 নাম্বার কোশ্চেনে যে করব তার আগে আমরা 1 নাম্বার কোশ্চেনের সলভটা একটু দেখে নিই। 1 নাম্বার কোশ্চেনে বলেছে যে কখন ইঁদুর এবং বিড়ালের বেগ সমান হবে। তো আমরা একটু দেখি এখানে কি কি ডেটা দেয়া আছে। আমার প্রথম কোশ্চেনের যে সলিউশন, এখানে দেয়া আছে যে কখন ইঁদুর এবং বিড়ালের বেগ সমান হবে। তাহলে অবশ্যই যেহেতু দুইটার বেগ সমান হবে তার মানে আমাদেরকে ইনডাইরেক্টলি বের করতে বলেছে যে ইঁদুরের বেগ ইজ ইকুয়াল টু হবে বিড়ালের বেগ। বিড়ালের বেগ ইজ ইকুয়াল টু, দেখো এখানে বিড়ালের বেগ দেয়া আছে, সরি ইঁদুরের বেগ দেয়া আছে 14 মিটার পার সেকেন্ড। 14 মিটার পার সেকেন্ড, ইঁদুরের বেগ 14 মিটার পার সেকেন্ড দেয়া আছে। এবং আমাকে বলেছে যে কখন ইঁদুর এবং বিড়ালের বেগ সমান হবে। তার মানে অবশ্যই সেক্ষেত্রে আমাকে বিড়ালের বেগটাও 14 মিটার পার সেকেন্ড হবে, এটা বোঝাতে চাচ্ছে এবং এটা কখন হবে এটা আমাকে জানতে চেয়েছে। তাহলে বিড়ালের ক্ষেত্রে আমি জানি আমি জানি ইউ ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, কারণ কোশ্চেনে স্থির অবস্থান থেকে বলা আছে কোশ্চেনে। তাহলে মানে অবশ্যই বিড়ালের ক্ষেত্রে আদি বেগ হবে 0 মিটার পার সেকেন্ড এবং বেগের মানও দেয়া আছে 14 মিটার পার সেকেন্ড। ত্বরণের মানটাও দেয়া আছে, দেখো ত্বরণের মান দেয়া আছে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমার কাছে জানতে চেয়েছে টি কত হবে। তার মানে সিম্পলি আমি বলতে পারি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখান থেকে আমি যদি টি বের করতে চাই তাহলে হবে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। ভি এর মান আমরা জানি 14, ইউ এর মান আমরা জানি 0 আর এ এর মান আমরা জানি 2। তার মানে এখান থেকে যেটা আসতেছে সেটা হচ্ছে 7 সেকেন্ড, অর্থাৎ 7 সেকেন্ড পরে ইঁদুরের বেগ আর বিড়ালের বেগ সমান হবে। মানে এখানে যেটা চেয়েছে আর কি, যে কখন ইঁদুর আর বিড়ালের বেগ সমান হবে, তার মানে অ্যান্সারটা হচ্ছে 7 সেকেন্ড। এখন আমরা দ্বিতীয় কোশ্চেনের যে সলভ সেটা এখন একটু বের করার চেষ্টা করবো এবং অ্যানালাইসিস করার চেষ্টা করবো আদৌ ওই বিড়াল ইঁদুরটাকে ধরতে পারবে কিনা। তো দেখো দ্বিতীয় কোশ্চেন যেটা বলেছে যে
বিড়ালটি কত সময় পর ইঁদুরটিকে ধরতে পারবে। এটা হচ্ছে কোশ্চেনে বলেছে, কিন্তু এই কোশ্চেনটা সলভ করার আগে আমরা একটু তার ডেটাগুলো দেখে নিই। প্রথমত বলেছে যে ইঁদুর বিড়াল থেকে 15 মিটার এগিয়ে ছিল এবং বিড়ালটি রওনা দিয়েছিল সুষম ত্বরণে এবং ইঁদুরটি রওনা দিয়েছিল সুষম বেগে। তো আমরা একটু সিনারিওটা বোঝার চেষ্টা করি। ধরি এটা হচ্ছে বিড়াল, বিড়ালটাকে আমি বি দিয়ে লিখছি, আর ধরি এটা হচ্ছে ইঁদুর, ইঁদুরটাকে আমি ই দিয়ে লিখছি। তার মানে বলেছিল যে ইঁদুর বিড়াল থেকে 15 মিটার এগিয়ে ছিল, তার মানে এদের যে মধ্যবর্তী দূরত্ব সেই দূরত্বটা ছিল হচ্ছে 15 মিটার, সেই দূরত্বটা ছিল হচ্ছে 15 মিটার। আচ্ছা, এখন কোশ্চেনে যেহেতু বলেই দিয়েছে যে বিড়ালটি ইঁদুরটিকে ধরতে পারবে কিনা, ধরতে পারবে বলে দিয়েছে, বা পারবে কিনা বলেনি। যদি পারবে কিনা বলতো তাহলে আমাদেরকে অ্যানালাইসিস করে বের করা লাগতো পারবে কিনা, কিন্তু কোশ্চেনে যেহেতু বলেই দিয়েছে যে ধরতে পারবে, তার মানে আমরা ধরে নেব যে বিড়ালটি ইঁদুরকে ধরে ফেলেছে। আমার কাছে জাস্ট সময়টা জানতে চাইছে যে কত সময় পর বিড়ালটি ইঁদুরটিকে ধরতে পারবে। তাহলে ধরে নিচ্ছি এইরকম একটা পয়েন্টে, যেই পয়েন্টে এসে বিড়াল ইঁদুরটিকে ধরতে পারবে। এখন এখানে একটা জিনিস তোমার অ্যানালাইসিস করার বিষয় আছে। এই যে বিড়াল, এই বিড়ালের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বটাকে আমরা ধরতেছি হচ্ছে S1, এবং যে ইঁদুর আছে এই ইঁদুরের যে অতিক্রান্ত দূরত্ব, এই দূরত্বটাকে আমরা ধরতেছি হচ্ছে S2। বিড়ালের অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ বিড়াল আর ইঁদুর যেখানে মিলবে, অর্থাৎ বিড়াল যখন ইঁদুরটাকে ধরে ফেলবে, এই পয়েন্টের যে অতিক্রান্ত দূরত্ব বিড়ালের জন্য সেটা আমরা ধরতেছি S1, আর ইঁদুরের জন্য ধরতেছি হচ্ছে S2। তার মানে এই চিত্র থেকে একটা জিনিস তুমি বলতেই পারবে যে S1 মাইনাস S2 ইজ ইকুয়াল টু হবে 15। দেখো এই যে পুরা S1, এই পুরা S1 থেকে আমি যদি S2 অংশটাকে বাদ দেই তাহলে আমি যে এতটুকু অংশ পাবো যেটার মান দেওয়া আছে হচ্ছে 15। এবং আমরা এখান থেকে চাইলে বলতেই পারি যে S1 ইজ ইকুয়াল টু হচ্ছে S2 প্লাস 15। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন আমরা S1 আর S2 আলাদা আলাদা মান বের করে এই সমীকরণে বসিয়ে দেখবো যে টি এর মান আমরা বের করতে পারি কিনা। তো S1 আমরা কার জন্য ধরেছিলাম? বিড়ালের জন্য। তাহলে বিড়ালের জন্য আমরা S1 বের করি। বিড়ালের জন্য S1 কি হবে? যেহেতু সুষম ত্বরণে চলছিল তার মানে অবশ্যই আমরা ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এই সূত্রটা বসাবো। তাহলে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, আদি বেগের মান 0 দেওয়া আছে তাহলে পুরো অংশটাই 0 হয়ে যাচ্ছে, প্লাস হাফ এর মান দেওয়া ছিল হচ্ছে তোমার 2, আর টি এর মান তো আমরা জানি না, টিটা টি এর মধ্যে থেকে যাবে। তাহলে 2 কাটা গেলে এখানে পড়ে থাকে হচ্ছে টি স্কোয়ার। তাহলে S1 এর মান আমরা পেলাম টি স্কোয়ার। এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম। এরপর আমি দেখব S2 এর মান। তাহলে S2 যদি আমি বের করতে চাই, দেখো S2 হচ্ছে ইঁদুরের জন্য আমরা S2 ধরেছিলাম। তাহলে S2 মানে হচ্ছে ইঁদুর হচ্ছে সমবেগে চলছিল। তাহলে সমবেগের ক্ষেত্রে সূত্র আমরা জানি S ইজ ইকুয়াল টু ভিটি। তাহলে এখানে হবে ভিটি, সমবেগের মান দেওয়া আছে হচ্ছে 14, তাহলে হবে হচ্ছে 14, আর টি তো টি থাকছে, তাহলে হবে এই জায়গায় 14t। তার মানে S2 ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 14t। এখন এই 2 নাম্বার আর 3 নাম্বার যে সমীকরণের যে মান দুটো পেয়েছে, অর্থাৎ S1 এর মান এবং S2 এর মান, এই দুইটা মান আমরা 1 নাম্বার সমীকরণে বসিয়ে দেখব কি হয়। তাহলে এটা যদি আমরা 1 নাম্বার সমীকরণে বসাই, একে বসালে আমরা পাবো S1 এর মান হচ্ছে টি স্কোয়ার, আর S2 এর মান হচ্ছে 14t প্লাস 15। তার মানে এখান থেকে আমরা পাবো টি স্কোয়ার মাইনাস 14t প্লাস 15 ইজ ইকুয়াল টু 0। আমরা যদি ম্যাথমেটিক্সের মিডল টার্ম এই জায়গায় ইউজ করার চেষ্টা করি তাহলে দেখো কি পাওয়া যায়, স্কোয়ার মাইনাস 15t প্লাস টি প্লাস 15 ইজ ইকুয়াল টু 0। এই যে মাইনাস 14t, এটাকে আমরা লিখেছি মাইনাস 15t প্লাস টি। এখন যদি আমরা এখান থেকে টি কমন নেই, এইটুকু থেকে যদি আমরা টি কমন নিই তাহলে পাবো টি মাইনাস 15, আর এতটুকু যদি প্লাস 1 কমন নিই তাহলে পাবো হচ্ছে টি মাইনাস 15 ইজ ইকুয়াল টু হবে 0। তাহলে আমরা যদি এখান থেকে আবার টি মাইনাস 15 কমন নিই, টি মাইনাস 15 কমন নিলে পাবো হচ্ছে টি প্লাস 1 ইজ ইকুয়াল টু হবে 0। তার মানে যেহেতু এখানে দুইটা আলাদা আলাদা রাশির গুণফল 0, তাহলে প্রত্যেকটা রাশির আলাদা গুণফল 0 হবে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি টি মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0, অথবা টি প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাবো হচ্ছে টি ইজ ইকুয়াল টু 15, এখান থেকে পাবো হচ্ছে টি ইজ ইকুয়াল টু মাইনাস 1। কিন্তু আমরা একটা জিনিস জানি, সময়ের মান বা টি এর মান যেটাই বলি না কেন, এটা কখনোই ঋণাত্মক হতে পারে না, সবসময় পজিটিভ হবে। তার মানে আমরা এই মানটা নিতে পারবো না, আমরা নিব হচ্ছে শুধুমাত্র এই মানটা টি ইজ ইকুয়াল টু 15, এই মানটা নিব। তার মানে আমাদের যে কাঙ্ক্ষিত সময়ের মান সেটা হচ্ছে 15 সেকেন্ড, অর্থাৎ 15 সেকেন্ড পর ইঁদুরটি বিড়ালটিকে ধরতে পারবে। ঠিক আছে? আচ্ছা,
তো মোটামুটি অনেকগুলা ম্যাথের মাধ্যমে আমরা হচ্ছে গাণিতিক সমস্যাগুলির যে পার্টগুলো আছে সেগুলো শেষ করলাম, কিন্তু এর মানে কিন্তু এই না যে আমি যতগুলো ম্যাথ দেখিয়েছি এর বাইরে কোনো ধরনের ম্যাথ নেই বা কোনো ধরনের কোনো টাইপ নেই। আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে ম্যাথগুলো কীভাবে অ্যাপ্রোচ করতে হয় বা ম্যাথগুলো সলভ করার কী কী টেকনিক আমরা ইউজ করবো। তার মানে কিন্তু এই না যে এর বাইরে তুমি কিছু করবা না, অবশ্যই তুমি নিজের মতো করে ম্যাথ সলভ করার চেষ্টা করবা। আর অবশ্যই যেটা বলেছিলাম আগেও আবার বলছি যে ম্যাথগুলো করার আগে অবশ্যই সূত্রগুলো ভালো মতো তুমি দেখবা এবং যে থিওরিটিক্যাল পার্টগুলো রয়েছে সেগুলোও দেখবা। সকলকে ধন্যবাদ, তোমরা বিদ্যাবাইচের সাথেই থেকো, পরবর্তী ভিডিও লেকচারের জন্য আমন্ত্রণ রইল।